শবে বারাতের সময় যখন সারা রাত পার্ক সার্কাস রাজাবাজার জুড়ে বাজি ফাটে তখন কারুর চোখে পড়ে না, তখন তাদের কানে শব্দ লাগে না। যখন বকরিদের সময় পশুর রক্ত ঝরে তখন পশুপ্রেমীরা জেগে ওঠে না। এই দুর্ভাগ্যের ব্যাপার, একদিন বাজি ফাটলে তারা বাজেয়াপ্ত করতে নেমে পড়ছে। আর থানায় গিয়ে খোঁজ নিন, ওই বাজিগুলো টেবিলে সাজিয়ে ছবি তুলছে, বাজেয়াপ্ত হয়েছে বলে থানা থেকেই ডিস্ট্রিবিউট করা হচ্ছে। পুলিশের ছেলেমেয়েরা ওই বাজিগুলোই ফাটায়। এটা পশ্চিমবঙ্গের জন্য নয়, এই থানাটা তৃণমূলের যে পার্টি অফিস সেইটা প্রমাণ হচ্ছে বারবার। হ্যাঁ অবশ্যই, আপনি যান থানা থেকে যে বাজিগুলো বাজেয়াপ্ত হয় সেগুলো পুলিশের ছেলেমেয়েরা কালী পুজোর পরের দিন, কালী পুজোর দিন ফাটায়। এইটাই করে আসছে। তাই জন্য আপনাদের সাধারণ মানুষের কাছে বলতে চাইবো, বাজি যদি বাজেয়াপ্ত করে ওখানেই দাঁড়িয়ে থাকুন, একটি জলের বোতল সঙ্গে রাখুন, জল দিয়ে বাজিটা নষ্ট করে দিন, কারণ বাজেয়াপ্ত করার পর ওই বাজি যাতে আর কেউ জ্বালাতে না পারে। পরিবেশ বান্ধব বাজি রয়েছে, বাজি নিষিদ্ধ হওয়ার কোনো বিষয় নেই। বাজি পুড়বে, আলোর উৎসবে আলো জ্বলবে। হিন্দুরা তাদের নির্দিষ্টভাবে তাদের যে ধর্মের আচার আচরণ সেটা পালন করবে। এটা বাংলাদেশ হয়ে যায়নি। তাই যে আচার আচরণের মধ্যে দিয়ে আমরা আমাদের বাবা মায়েরা বড় হয়ে উঠেছে সেইটা এখন বিপদসীমার দিকে নিয়ে গিয়ে একটা দেখানো চলছে, যেটা আসলে ধর্মের যে পালন করতে গিয়ে যে বাধার সৃষ্টি, এইটাই তার প্রমাণ করছে বারবার। যে বাজিগুলো বাজেয়াপ্ত হচ্ছে সেগুলো কিন্তু নষ্ট করা হচ্ছে না চোখের সামনে, সেইগুলো রেখে দেওয়া হচ্ছে, আবার ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, শুভেন্দুদা বলেছে না ভবানীপুরে আবার মমতা ব্যানার্জিকে হারাবে, তো সেই হারের সেই যে ব্যথা সেইটা আবার মনে পড়ে গেছে। এবং সেইটা মনে পড়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় শুভেন্দুদার ওপর আক্রমণ করা হচ্ছে। নন্দীগ্রামে হেরেও মুখ্যমন্ত্রীকে আবার সেকেন্ডবার ভবানীপুর থেকে দাঁড়াতে হয়েছিল। সেই কথাটা, ব্যথাটা যতবার অনুভব করাবে শুভেন্দুবাবু ততবার ওদের ব্যথা লাগবে, এবং ওরা নিজের শাসক দলের কর্মীদেরকে নামিয়ে সাধারণ মানুষ বলে চালাচ্ছে। আর তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় অগণতান্ত্রিক প্রক্রিয়ায় পাথর মারানো, লাঠি ছোড়া, গাড়ির ওপর আক্রমণ, কনভয় আটকে দেওয়া, গো ব্যাক স্লোগান ইত্যাদি ইত্যাদি করে চলেছে। তৃণমূলের তো অন্য কোনো মডেল নেই। তৃণমূলের একটাই মডেল, খেলা হবে। আর খেলাটা কী নিয়ে হবে? খেলা হবে মানুষের রক্ত নিয়ে, খেলা হবে বিরোধীদের সম্মান নিয়ে, খেলা হবে বিরোধীদের যে গণতান্ত্রিক যে উপায় রয়েছে, গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে, সেইটাকে শেষ করে দিয়ে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে এই তৃণমূল খেলতে পছন্দ করে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। না কতবার, এটার কোনো সংখ্যা হতে পারে না। কারণ যারা বিরোধী দলের ছাতার তলায় রয়েছে, এক একজন যারা বিরোধী দল করে চলেছে, 200-250 জন কর্মীর প্রাণ চলে যাওয়ার পরেও যারা বিরোধী দলের বিজেপির পতাকাটা হাত থেকে নামায় না, তাদের ওপর আক্রমণ কোনো সীমা পরিসীমা নেই। এই যে জীবন নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কথা বলতে পারছি, এটাই আমাদের কাছে অত্যন্ত বড় পাওনা। কারণ তৃণমূলের এই জঙ্গল রাজেও আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি চোখে চোখ রেখে। আমাদের বিরোধী দলের প্রত্যেকটা কর্মীর কারুর কোনো প্রাণের দাম নেই এই পশ্চিমবঙ্গ সরকার।